সচিনের মেয়ের সাথে প্রেম ভেঙেছো, তুমি ইন্ডিয়ান দলে খেলবা, এত সহজ না বাবা। এটা কোনো কথা হইলো? তাহলে আমি বিশ্বকাপই দেখবো না ভাই। আজব কথা যে আমরা এই টি-20 বিশ্বকাপ মানবো না। স্বাগতম সকলকে। আর আজকে আমি শিহাবুদ্দিন চৌধুরী এবং মাহবুব নাহিদ ভাই আমরা আছি আপনাদের সাথে, এবং চলে আসলাম আরেকটা সিজনাল ক্যাচাল নিয়ে, যেখানে মাহবুব নাহিদ ভাই মূলত, আমি না, মাহবুব নাহিদ ভাই মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান ফ্রড লিগ নিয়ে কিছু কথা বলবেন এবং ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে কিছু কথা বলবেন। আসুন কি বলে মাহবুব ভাই শুনি আজকে সিজনাল ক্যাচালে। কথাটা খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস। সেটা হচ্ছে আমরা যাচ্ছি আইপিএল থেকে আমরা 11 জন প্লেয়ারকে তুলবো যাদেরকে বিসিসিআই তোলে নাই। আচ্ছা, বিসিসিআই যাদেরকে আমাদের আজকে ক্যাচাল বিসিসিআই এর সাথে আমরা ধিক্কার জানাই, বিসিসিআই কে ধিক্কার জানাই যে এই 11 জন প্লেয়ারকে তারা তোলে নাই। এই জন্য আমরা ধিক্কার জানাই। তারা প্রয়োজনে স্কোয়াডটাকে বাড়াইতে পারতো, 15 জায়গায় 25 করতে পারতো, বা ভাই 11 জনের 11 জনকে খেলাতে হবে এমন কথা হতো নাই। এই 11 জনের থেকে অ্যাটলিস্ট 5 জন তো রিজার্ভ করতে না, দুইটা টিম বানাইতে পারতো। দুইটা টিম বানাতে পারতো। ইন্ডিয়া চাইলে তো তারা অনেক কিছু পারে, তারা তো মোরল, তারা দুইটা টিম বানাইতো, সমস্যা কি? এই জন্য এই যে সমস্ত প্লেয়ারদেরকে বাদ দিছে, এটা আমার খুব কষ্ট লাগছে। আমি এদেরকে নিয়ে একটা টিম বানাতে চাই এবং সেই টিমটা আমরা দর্শকদের কাছে প্রকাশ করতে চাই। হ্যাঁ, তো প্রথমেই অভিষেক শর্মা, সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনিং ব্যাটসম্যান, অনেক ভালো খেলেছেন, 300-র উপরে রান করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে যে সে পার্ট টাইম বোলার। আচ্ছা, তো আমার টিমে একজন পার্ট টাইম বোলারও হইলো, যিনি ওপেনিং ব্যাটসম্যান আবার পার্ট টাইম বোলার। তো এরপরে আমি ওপেনিং পার্টনার হিসেবে রাখবো ঋতুরাজ গাইকোয়াদকে, সিএসকে ক্যাপ্টেন হিসেবে। অভিষেক সিজন এবং দারুণ করেছেন, 500-র উপরে রান করেছেন এবং বর্তমানে আমরা যখন এই ভিডিওটা করছি তখন তিনি হাইয়েস্ট রান স্কোরার। আমরা দুঃখিত, ঋতুরাজ গাইকোয়াডের প্রতিও আমরা দুঃখিত, তাকে আমরা এই টিমে ক্যাপ্টেন হিসেবে এত ওয়ান্ডারফুল পারফরম্যান্স করার পর আমরা ক্যাপ্টেন হিসেবে রাখতে পারলাম না। কেন রাখতে পারলাম না সেটা পরে আসছি। তো ব্যাপার হচ্ছে যে তারপরে আমাদের ওয়ান ডাউন ব্যাটসম্যানে আমরা শুভমান গিলকে রাখছি। শুভমান গিল যদিও ইন্ডিয়ার স্কোয়াডের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে তারা রেখেছেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখানে শুভমান গিলের প্রতি একটা অবিচার হচ্ছে। আমরা যেটা শুনলাম আমাদের স্পোর্টস 24/7 থেকেই আমি জানতে পারলাম যে সারা টেন্ডুলকারের সাথে তার নাকি একটা ব্রেকআপ গন্ধ পাওয়া যাচ্ছে। তো যেহেতু ব্রেকআপ গন্ধ পাওয়া যাচ্ছে, সচিনের মেয়ের সাথে প্রেম ভেঙেছো, তুমি ইন্ডিয়ান দলে খেলবা, এত সহজ না বাবা। হ্যাঁ, সে ওই কারণে বাদ পড়ছে। এই জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইমপ্যাক্ট আসলে নাই বললেই চলে, নাই। তো আমরা এই জায়গায় আমরা যেহেতু তাকে বাদ দেওয়া হয়েছে, আমরা করুণা করে তাকে আমাদের দলে রাখলাম। তো নাম্বার 4 ব্যাটার সাই সুদর্শন একদম অলরাউন্ডার, কিন্তু অলরাউন্ডার, পার্ট টাইম বোলার, দারুণ খেলেছেন, 400-র উপরে রান করেছেন, উইকেটও মনে হয় 2-1টা পাইছে, অত হিসাবে যাইতে চাই না। তো যাই হোক, সুদর্শন। এরপরে আমরা রাখবো আমাদের ক্যাপ্টেন কেএল রাহুল। এখানে একটা ব্যাপার আছে ভাই, কেএল রাহুল এটা একটা ঐতিহ্যবাহী, তাকে আমরা জামাই কোটায় ক্যাপ্টেন রাখছি। যে এটাই বললাম যে কেন ক্যাপ্টেন রাখছি পরে বলতেছি। ঋতুরাজ গাইকোয়াড তিনি কারো জামাইটা মানে একজন জামাই সেই হিসেবে বাদ পড়ছে, আবার আরেকজন জামাই কিন্তু সেও বাদ পড়ছে, আবার আরেকজন জামাই হবে ভাব বাদ হয়ে গেল। মানে কি দিয়ে যে কি হচ্ছে, জামাই কোটায় সব মানে এলোমেলো হয়ে যাচ্ছে, সব ইন্ডিয়ান সিরিয়াল হয়ে যাচ্ছে। তো আমরা জামাই কোটায় কেএল রাহুলকে আমরা জায়গা দিলাম উইকেট কিপার হিসেবে। এরপরে আমাদের টিমে জায়গা পাবে তিলক ভার্মা। তো তিলক ভার্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন, লেফটি অলরাউন্ডার। সেদিন তো দেখলাম খুব দারুণ খেললো, সেও ভালো খেলেছে, 300-র উপরে রান করেছে, ভালো। এবং মজার ব্যাপার হচ্ছে সেও অলরাউন্ডার। আমাদের টিম কিন্তু অলরাউন্ডার টিম, হ্যাঁ, মানে সবাই বোলিং করে কম বেশি। যাই হোক, আমরা তো উইকেট কিপার তো রাখছি না, পরে দেখা গেল আমার নিজেরই যায় উইকেট কিপিং করতে হবে। এরপরে আমরা রাখবো হচ্ছে রিয়ান পরাগ, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, আবার পার্ট টাইম বোলার। দেখো ভাই, আমার টিমে সবার বল করতে হবে, এমন অপশনের অভাব থাকা যাবে না। কেএল রাহুলকে দিয়েও বল টল করাই দিতে পারি, উইকেট কিপার আইজন বল টল করাই দিই। ও ভালো করছে, পরাগও ভালো করছে, তার স্ট্রাইক রেট খুবই ভালো, 150-এর উপরে স্ট্রাইক রেট, 300-র উপরে রান করছে, পার্ট টাইম বোলার আমরা রাখলাম। এরপরে আমরা পেস বোলার রাখবো 3 জন, হর্ষাল প্যাটেল, নটরঞ্জন আর হচ্ছে মুকেশ কুমার।
এই 3 জন থাকবে আমাদের হচ্ছে পেস বোলার, আর একজন থাকবে আমাদের স্পেশালিস্ট স্পিন বোলার বরুণ চক্রবর্তী টেস্ট স্পিনার হিসেবে। তো এই মোটামুটি আমাদের একাদশ। আর শশাঙ্ক সিং তাকে আমরা রাখবো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। ভাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইম্প্যাক্ট প্লেয়ার চলে আসবে কি আইসিসিতে? কেন ইসে টি-20 বিশ্বকাপে ইম্প্যাক্ট প্লেয়ার নাই? নাই তো ভাই। আর এটা কোনো কথা হইলো? তাহলে আমি বিশ্বকাপে দেখবো না ভাই, আজব কথা। একটা না এই যে একটা মাস 1.5 মাস ধরে এই আইপিএল এর যে একটা ইম্প্যাক্ট প্লেয়ারের যে একটা ভাব, সেটা ভাব চলে আসে শরীরের মধ্যে। এখন বিশ্বকাপে যদি দেখি যে ইম্প্যাক্ট নাই, এটা তো কোনো কথাই না ভাই। না না অবশ্যই ভাই, এটা থাকা উচিত ছিল। আমরা এটা আইসিসির কাছে রিকোয়েস্ট জানানো উচিত, কি বলেন ভাই? হ্যাঁ, আইসিসির কাছে রিকোয়েস্ট জানানো উচিত। এবং আমার বিসিসিআই এর কাছে একটা দাবি বা একটা প্রশ্ন, জি জি, এই যে ইম্প্যাক্ট, এই যে আমরা 11 জনের নাম বললাম, এই 11 জন কোন দৃষ্টিতে আসলে স্কোয়াডে জায়গা পায় না? তাদেরকে কেন রাখা হলো না? তারা আইপিএল এ এত ভালো খেলার পরেও আপনারা তাদেরকে স্কোয়াডে জায়গা দিলেন না। তাহলে তার মানে কি? তার মানে কি আসলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একটা ইন্ডিয়ান ফ্রড লিগ? প্রশ্ন থেকে যায়। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় স্পিকার, ইওর অনার, আপনারা প্রশ্নের উত্তর দেবেন। তাহলে এই প্রশ্ন রেখে আমরা আজকের সিজনাল ক্যাচার এই প্রশ্ন আমরা দর্শকদের উদ্দেশ্যে রাখতে চাই। তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা এই টি-20 বিশ্বকাপ মানব না যদি আমাদের এইসব ইম্প্যাক্ট প্লেয়ারদেরকে বাদ রেখে টি-20 খেলা। আর আরেকটা কথা ভাই, আমাকে ওই শশাঙ্ক সিংকে রাখতেই হবে, কারণ শশাঙ্ক সিং এমনি ভুলে ভালে সে গেছে হচ্ছে পাঞ্জাব কিংসে, তার এমনিতেই ওখানে একটা ক্যাচাল আছে। এর মধ্যে আবার আরেকটা ক্যাচাল আমরা লাগাবো, তাকে নিয়ে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে টিমে ঢুকাবো। 6 বলে 36 রান লাগবে। তখন শশাঙ্ক আইসিসির কাছে একটা দাবি রাখতেছি আমরা, আর বিসিসিআই এর কাছে একটা প্রশ্ন রাখতেছি, দুইটাই ওকে। তাহলে এই দাবি আর এই প্রশ্ন নিয়ে আজকের সিজনাল ক্যাচার এপিসোড শেষ করছি। আমি শিহাবুদ্দিন চৌধুরী, আমি মাহবুব নাহিদ।